প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম রসুলপুর। রসুলপুর গ্রামের মানুষের মনগুলোও ছিল তেমনি সুন্দর। রসুলপুরে বাস করত কুদ্দুস মিয়া, সাথে থাকতো তার স্ত্রী আর তার দুষ্টু মিষ্টি মেয়ে শালুক। শালুকের বয়স 15। দুধে আলতা গায়ের রং, মায়াময়ী চোখ। সারা দিন বনে বাদরে মাঠে ঘাটে বিলে ঝিলে ঘুরে বেড়াতো। কারো গাছে পাকা আম দেখলেই বলতো, ও কাকা, তোমার গাছের আম দেখি পাহন ধরছে, পারুম নাহি দুইটা। কাকা এসে বলতো, লইয়া যা। জাম দেখলে বলতো, ও চাষি, মেগাইলেই তোমার গাছের জাম তো পছন্দ ধরবো, পারুম নি। এরকম দুষ্টি মিষ্টি সম্পর্ক ছিল সবার সাথে। তার এই মিষ্টি আচরণের জন্য সবাই তাকে ভালোবাসত। মাঠে ছাগল ছানা, গরুর বাছুর এইসব ছিল তার খেলার সাথী। বিলে শাপলা তোলা আর ঝিলে শালুক খোঁটা এইসব ছিল তার নিত্যদিনের কাজ। বিকেলে শালুকের বাবা যখন বাড়িতে ফেরে, শালুকের মা তখন বলে, কইতাছি আমাগো শালুক তো বড় হইতাছে, বিয়ার লাইগা তো সম্বন্ধ দেখতে হইব। সারাদিন এইভাবে দৌড়াইয়া বেড়াইলে ভালো সম্বন্ধ কি পাওয়া যাইব? শালুকের বাবা রেগে ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, তোর মুখে আমার মাইয়ার বিয়া ছাড়া কি কোনো কথা নাই? আমার মাইয়া ছোট, আর তাছাড়া আমার মাইয়া দেখতে রাজকন্যার মতো। রাজার পুত্র নিজে আইয়া আমার মাইয়ারে লয়ে যাব। তুই তোর পেশাল থামা। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। শালুকের বাবা বড় স্বাদ করে শালুককে একজোড়া নূপুর বানিয়ে দেয়। সেই নূপুরের শব্দ চেনে না এমন কেউ গ্রামে নেই। একদিন শালুক মাঠে ছাগল ছানা কোলে নিয়ে আদর করছে। হঠাৎ তার মনে হলো তাকে যেন কেউ দেখছে। সে চট করে পিছনে ফিরে তাকায়, কেউ নেই। সে ভাবে হয়তো তার এটা মনেরই ভুল। শালুক আবার তার নিজের খেয়ালেনি হয়ে যায়। আবার ছাগল ছানাকে কোলে নিয়ে গল্প করতে শুরু করে। তুই কত ভালা, সকালে জম্মাইয়া দুপুরে হাঁটতে পারস, মানুষের জীবন যে কেন এমন হয় না। এরপর থেকে শালুক যখনই মাঝে মাঝে হাঁটে, তখন তার মনে হয় কেউ যেন তার সাথে হাঁটছে। যখন সে বিলে শাপলা তুলতে যায়, তখন তার মনে হয় কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দূর থেকে কেউ যেন তাকে দেখছে, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। সে নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হঠাৎ একদিন রসুলপুরের আকাশ বাতাস প্রকৃতি যেন থমকে গেল। ঝড়ের পূর্বাভাস যেমনটা হয়, থমথমে নীরব। প্রকৃতি যেন রসুলপুরবাসীকে কিছু বলতে যাচ্ছে, সাবধান করতে যাচ্ছে, চিৎকার করে বলতে যাচ্ছে, বিপদ, সাবধান হও, সাবধান। এর আগে তারা কখনো যেন প্রাকৃতিক পরিবেশের এই ভয়ঙ্কর রূপটা দেখেনি। দূর থেকে কেউ একজন বলছে, ঝড় আইব গো, ঝড়, বড় ঝড় আইব, সব ভাসাইয়া লইয়া যাইব, সবাই যার যার ঘরে যাও। সবাই যার যার ঘরে ফিরছে, আল্লাহ রসুলের নাম করছে, কিন্তু ঝড় আর এলো না। চারিদিকটা কেমন ভয়ঙ্কর অন্ধকারে ঘেরা। এরই মধ্যে শালুকের বাবা মা খেয়াল করে শালুক ঘরে ফেরেনি। সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থাতেই তারা বেরিয়ে পড়ে, খুঁজতে শুরু করে। এর মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যায়। গ্রামের প্রায় সবার কাছেই খবর পৌঁছে যায় শালুককে পাওয়া যাচ্ছে না। গ্রামের প্রায় সব জায়গাতেই সব মানুষ খোঁজার পরেও যখন শালুককে খুঁজে পাওয়া গেল না, শালুকের বাবা মার তখন প্রাণ যায় অবস্থা। তখন গ্রামবাসীরা তাদেরকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। আবারও ঘরগুলোকে খুব ভালোভাবে খুঁজে দেখে, বাথরুমেও খুঁজে দেখে, কোথাও শালুক নেই। শালুকের বাবা মায়ের অবস্থা খুবই খারাপ। শালুকের মা আর কথাও বলতে পারছে না। শালুকের মার মাথায় তেল লাগানোর জন্য যখন করিমন চাচি তেল আনার জন্য শালুকদের ঘরে ঢোকে, আর তারপর উনি যা দেখে তাতে ওনার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়।